প্রিয় সুধী, এই পর্যায়ে আমরা আলোচনা শুনব প্রতিষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে। প্রতিষ্ঠানের আমাদের যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই পরিচালনা প্রধান সম্মানিত প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আমরা মাদ্রাসার সার্বিক বিষয়ের অবস্থান সমূহ এখন শুনব। তো আমি সম্মানিত প্রিন্সিপাল স্যারকে তার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال الله تعالى في آية أخرى ذلك الكتاب لا ريب فيه. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে সকলকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি যে সকল অভিভাবক শত ব্যস্ততা থাকার পরেও এই বৈরী আবহাওয়ার উপেক্ষা করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। তাদেরকে আল ওয়াকিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের দিনটা একটা আনন্দের দিন। শুধু আনন্দ বললে ভুল হবে, আজকের দিনটা একটা ইতিহাসের দিন। কথা আসলে জবান থেকে কথা আসতেছে না, চোখ দিয়ে আনন্দের পানি চলে আসতেছে। আমরা ওস্তাদরা তো ছাত্রদের রুহানি পিতা, প্রত্যেকটা ছেলেরা আমাদের কাছে সন্তানের মতো। তো আমাদের সন্তানরা যখন ভালো কিছু করে তখন আমাদের অনেক আনন্দ লাগে। আপনারা পিতামাতা হিসেবে যতটুকু আনন্দিত হন তার থেকে কোনো অংশে আমাদের আনন্দটা কম হয় না, বরং আমাদের বেশি আনন্দ লাগে। কারণ আপনারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আপনারা বাসা বাড়িতে কষ্ট করেন, সন্তানদের পিছনে সময় ব্যয় করেন, আপনাদের কষ্ট আপনারা শ্রম দেন, কিন্তু আমাদের শিক্ষকরা 24টা ঘন্টা আপনাদের সন্তানদেরকে নিয়ে এখানে থাকে। ওদেরকে আমরা আমাদের সন্তানের মতো, আমাদের পরিবারের অংশ মনে করি এবং 24টা ঘন্টা আমরা ওদেরকে দেখাশোনা করি। ওদের দায়িত্ব নিয়ে আমরা আপনাদের যে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে চলা, এই সঙ্গে নিয়ে চলতে চলতে ওরা আমাদের সন্তানের থেকে কোনো অংশে কম থাকে না। আজকের এই দিনটা আসলে অনেক আনন্দের দিন। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আজকের দিনটা। আল ওয়াকিল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমাদের এই প্রিয় ছাত্র, মেধাবী ছাত্র PM সোহাইবের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে সোহাইবের নাম সবার প্রথমে থাকবে। আল ওয়াকিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার সর্বপ্রথম হাফেজ হিসাবে মহান রব্বুল আলামিন যাকে কবুল করেছিল তার নাম PM সোহাইব। এটা আমরা যতদিন বেঁচে থাকবো, এই আল ওয়াকিল থাকবে, ততদিন এই নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এজন্য শুকরিয়া আদায় করছি। সোহাইব বাবা, তোমার জন্য একটা গৌরব যে তুমি এই গৌরবের অংশীদার হলে তুমি বড় সৌভাগ্যবান। আজকে এই আল ওয়াকিল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তোমার নামটা, এই মাদ্রাসা যতদিন থাকবে তোমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেই মাদ্রাসার প্রথম হাফেজ হিসাবে যাকে আল্লাহ কবুল করেছিল তার নাম PM সোহাইব। সম্মানিত অভিভাবক, আসলে সোহাইবের বাবা যে কথাটা বলেছেন যে আসলে বাবাদের থেকে মায়েদের ভূমিকাটা বেশি সন্তানদের মানুষ করার ক্ষেত্রে। বাবারা তো আসলে বাহিরে থাকে, বাবারা সর্বদা চেষ্টা করে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন কিভাবে ভালো রাখবো,
এই ভালো রাখার চেষ্টা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে যায়, রাত 10টা 11টা 12টা পর্যন্ত বাহিরে তারা শ্রম দিয়ে আসে, শুধুমাত্র স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, তাদের চাহিদাগুলো পূরণ করার জন্য। আমি এই মাদ্রাসার দায়িত্ব নেওয়ার খাতিরে আমি দেখেছি যে প্রত্যেকটা মায়েরা কত কষ্ট করেন। অনেক মায়েরা আমার কাছে অনেক সময় বলেন, আবেগের কথা শেয়ার করেন অনেকে, যে স্যার সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চার জন্য নাস্তা রেডি করি, নাস্তা রেডি করে সর্বপ্রথম বাচ্চার নাস্তাটা মাদ্রাসায় পৌঁছে দেই, আবার বাসায় যাই, রান্না বান্না করি, সংসারে গুছাই, দুপুরবেলা আবার গোসলের আগে সন্তানের খাবারটা মাদ্রাসায় পৌঁছে দেই, যাতে করে আমার সন্তানের কোনো কষ্ট না হয়। এগুলো দেখলে আসলে আমার খারাপ লাগে, কষ্ট লাগে, আবার আনন্দও লাগে। যখন ওই কথাটা ভাবি যে আজকে আপনারা যে কষ্টটা করতেছেন, এই কষ্টটা কাল কিয়ামতের দিন আপনাদের জন্য আনন্দে পরিণত হবে, আপনাদের নাজাতের জরিয়া হবে, তখন আমার আনন্দ লাগে যে আপনাদের এই কষ্টটা আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। মনে মনে দোয়া করতে থাকি আপনাদের জন্য, মায়েদের জন্য। এই বিষয়গুলো আসলে আমি দেখি। আজকে বেশি কথা বাড়াবো না। সর্বপ্রথম আমি তার জন্য দোয়া করব সেই মহান সত্তার দরবারে, যেই মহামানবের প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, এই আল-ওয়াকিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং পাশাপাশি তার জন্য আমি দোয়া করতে চাই আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু নসিব করুক, তাকে সুস্থতার সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করুক, যার কারণে আজকে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা। আর এই পরিবেশ পাওয়ার পরে আমি বেশি করে শুকরিয়া আদায় করছি এই কারণে যে চেয়ারম্যান স্যার আমাকে দায়িত্ব দেওয়ার ওসিলায়, বদৌলতে আজকে আমি এই অনুষ্ঠানের অংশীদার হতে পেরেছি। আজকে যে সোহেব যে হিফজ সম্পন্ন করেছে, এটা আমার কাছে গৌরবের, কারণ আমি এটা আশা রাখি যে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমার নাজাতের জরিয়া হিসেবে এটা কবুল করে নিতে পারে। আমি কখনো এটা কল্পনা করি নাই যে আমার তত্ত্বাবধানে থেকে একটা ছেলে কোরআনের হাফেজ হবে, এটা আমি কোনোদিন ভাবি নাই। আজকে আল-ওয়াকিল মাদ্রাসার দায়িত্ব নেওয়ার খাতিরে, সম্মানিত চেয়ারম্যান স্যার আমাকে দায়িত্ব দেওয়ার খাতিরে আজকে আমি সেই সৌভাগ্যের অধিকারী হয়েছি যে আমার তত্ত্বাবধানে থেকে একটা ছেলে আজকে কোরআনে হাফেজ হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করেন, যদি সামনে যদি আমার রিজিক এখানে থাকে, ইনশাআল্লাহ আমার তত্ত্বাবধানে আরো ছেলেরা হাফেজ হবে, আমি আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি ওই সকল ওস্তাদদের আমি ধন্যবাদ জানাই বা শ্রদ্ধার সঙ্গে তাদের নাম আমি স্মরণ করছি, যে সকল শিক্ষকরা সোহেবকে অক্লান্ত পরিশ্রম করে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে সোহেব কোরআনের হাফেজ হয়েছে, তাদের কথা স্মরণ করছি। আর আজকে যার কাছে কোরআন শেষ করলো, কোরআনের সবক শেষ করলো, হাফেজ রাকিবুল ইসলাম স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আপনার সম্মুখে বসে রয়েছে। আজকে আমরা প্রত্যেকই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু নসিব করুক, আপনার হাত ধরে এই আল-ওয়াকিল মাদ্রাসা আরো উত্তরোত্তর উন্নতি লাভ করুক, এবং আমার এখানে যত ছাত্ররা রয়েছে প্রত্যেককে আল্লাহ তাআলা কোরআনের পাখি হিসেবে কবুল করে নিক, সকলে বলে আমিন। আমি আজকে কোরআনের হাফেজের ব্যাপারে দুটো সুসংবাদ শোনাবো, এবং পাশাপাশি হাফেজ হওয়ার পরে যদি হিফজ কোরআন যদি ভুলে যাওয়ার পরে তার জন্য কি শাস্তি রয়েছে, এটা এই ভীতি প্রদর্শন, এটা আমি সোহেবের জন্য বলতে চাই। সোহেব, তুমি এটা মনোযোগ দিয়ে শুনবে। হাদিসের মধ্যে আসছে যে যেই ছেলে পবিত্র কোরআন তেলাওয়াত করবে এবং ওটাকে মুখস্থ করবে, মুখস্থ করার পরে নিজের সিনার ভিতরে এটা যে ধারণ করে রাখবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। কেমন ভাবে সুপারিশ করবে? কোরআন কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে মহান রব্বুল আলামিন, হে মহান সত্তা, আমি কোরআন আজকে তোমার এই বান্দার জন্য সুপারিশ করতেছি। তোমার এই বান্দা সে দীর্ঘদিন, একদিন নয়, 2 দিন নয়, 1000 দিন আমার রাতের ঘুমকে হারাম করে অক্লান্ত পরিশ্রম করে আমাকে সেই হিফজ করেছে, তার সিনার ভিতরে লালন করেছে আমাকে। আজকে আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি, তাকে তুমি সম্মানে ভূষিত করো। যখন সেরকম সুপারিশ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে নূরের টুপি পরিধান করাবে, তাকে মর্যাদার মুকুট পরিধান করাবে,
তখন কোরআন আবার আল্লাহর কাছে আবদার করবে যে মহান রব্বুল আলামিন, আমি এখনো সন্তুষ্ট হতে পারিনি, তুমি তাকে আরো মর্যাদায় ভূষিত করো, তুমি তাকে আরো সম্মানে সম্মানিত করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি পোশাক, মর্যাদার পোশাক পরিধান করাবেন। এরপরে জান্নাতি পোশাক পরিধান করানোর পরে মহান রব্বুল আলামিন বলবেন যে হে আমার বান্দা, তুমি যে দুনিয়ায় বসে আমার কোরআন, আমার কালামকে তুমি হেফাজত করেছো, তেলাওয়াত করেছো, মুখস্থ করেছো এবং সে অনুযায়ী তুমি আমল করেছো, তাহলে আজকে তুমি তেলাওয়াত করো, কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো এবং এক এক ধাপ তুমি সামনের দিকে অগ্রসর হও। এই কথা বলার পরে ওই কোরআনের হাফেজ সে কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নতুন নতুন এক একটা মর্যাদায় ভূষিত করবেন। এই একটা সম্মানের কথা বলা হয়েছে। অসংখ্য কোরআন হাদিসের ভিতরে অসংখ্য এরকম ফজিলতের কথা রয়েছে। দ্বিতীয় আর একটা ফজিলত রয়েছে যে কোরআনের হাফেজের পিতামাতার কথা বলা হয়েছে, যে কাল কিয়ামতের দিন কোরআনের হাফেজদের ব্যাপারে এরকম বলা হয়েছে যে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, বেশি করে কোরআন মুখস্থ করবে এবং সে অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের দিন ওই সন্তানের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুকু মুকুট পরিধান করাবেন এবং সেই মুকুটটা এমন হবে, সেই মুকুটের রোশনিটা এমন হবে যে সূর্যের থেকেও তার তেজ 1000 গুণ বৃদ্ধি থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ সূর্যের যে তেজ, দেখেন আমাদের শরীরে যখন সূর্যের তাপ লাগে দিনের বেলা, দুপুর বেলা যদি রাস্তায় বের হই, আমরা অনেকে ছাতা মাথায় দিয়ে হাঁটি, আমরা ছায়ায় ছায়ায় হাঁটার চেষ্টা করি, রাস্তার পাশে গাছ থেকে, গাছের নিচ থেকে আমরা হাঁটি, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। অথচ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাফেজের পিতামাতাকে উভয়কে জান্নাতি মুকুট পরিধান করাবেন, যে মুকুটের রশ্মিটা সূর্যের থেকে অনেক গুণ বেশি থাকবে। সুবহানাল্লাহ। সব থেকে বড় যে আরেকটা সুসংবাদ রয়েছে, এটা শুধুমাত্র হাফেজদের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন হিফজ করবে, তার সিনার ভিতরে লালন করবে এবং সে অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের দিন ওই হাফেজ তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনের হাফেজের ক্ষেত্রে বলা হয়েছে যে কোরআনের হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিবেন, যেই ক্ষমতায় আমরা সবাই জানি যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কিন্তু দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছে হাদিসের মধ্যে যে একমাত্র হাফেজের সুপারিশ গ্রহণ করা হবে এবং তার সুপারিশটা কেমন পর্যায়ে, দেখেন যে যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন 10 জন ব্যক্তি, তার পরিবারের এমন, তার বংশের এমন 10 জন ব্যক্তিকে সে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আজকে সুহাইব এবং সুহাইবের বাবা মা উভয় আজকে এই সৌভাগ্যের অধিকারী হলো। আমরা সকলে তাদেরকে স্বাগত জানাচ্ছি, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, যে সুহাইবের ব্যাপারে আমি যে একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, হাফেজ হওয়ার পরে যদি তার কোরআন যদি সে ভুলে যায়, তার জন্য কি শাস্তি রয়েছে, শুধুমাত্র একটা কথাই বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শাস্তি আমাকে নিজ চোখে দেখিয়েছেন। অর্থাৎ দুনিয়া যত অপকর্ম হবে, যত পাপ হবে, প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইছেন। সেখানে আমি দেখেছি যে সবথেকে কঠিন শাস্তি হচ্ছে কোরআনের হাফেজদের জন্য। যদি ওই হাফেজ কোরআন মুখস্থ করার পরে আবার ভুলে যায়, তাহলে তার মতো কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো ব্যক্তিকে দিবেন না। সব থেকে বড় শাস্তি রয়েছে কোরআনের হাফেজদের জন্য, যে কোরআনের হাফেজ হওয়ার পর তার সিনার ভিতরে 30 পারা কোরআন ঢোকানোর পরে যদি সে ভুলে যায়, তাহলে সব থেকে শাস্তি হবে। আল্লাহ রাসূল বলেন যে আমি এরকম দেখেছি যে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কোরআনের হাফেজ হওয়ার পরে যদি কোরআন ভুলে যায়, তাহলে সে এমন ভাবে আল্লাহর সম্মুখে দাঁড়াবে যে তার সমস্ত শরীরের মাংসগুলো কুষ্ঠ রোগ হয়ে তার শরীরের মাংসগুলো খসে খসে পড়বে, শুধুমাত্র হাড্ডিগুলো তার সঙ্গে থাকবে। নাউজুবিল্লাহ।
আমরা এজন্য আল্লাহর কাছে পানা চাবো যে হে আল্লাহ, আমাদের সন্তানগুলো যে তোমার 30 পারা কোরআন সিনার মধ্যে লালন করেছে, একবার যে কোরআন বসিয়েছে সিনার মধ্যে, তুমি তাকে আর ভুলাইয়া দিও না। এবং বাবা মা হিসাবে সোহাইবের বাবা মার কাছে আমি আবদার করব যে সন্তানের দিকে আপনি খেয়াল রাখবেন, নজর রাখবেন, যে আপনার সন্তানের কোরআনটা ভুলে না যায়। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আপনার সন্তান আমার এখানে আজীবন থাকবে না, আজ হোক কাল হোক সে অন্য কোথাও চলে যাবে, কিন্তু পিতামাতা হিসেবে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনার সন্তান যেন কোরআনটা ভুলে না যায়, তার জন্য চর্চা থাকে, এটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমার কথা ছিল দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের সময় ছিল 7টা থেকে 8টা পর্যন্ত। বৈরী আবহাওয়ার কারণে আপনারা দেরি করে আসছেন, এজন্য কথা দীর্ঘায়িত করলাম না। আমি সর্বোপরি মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়ার আবেদন করছি, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসার যিনি সম্মানিত কর্ণধার রয়েছেন, চেয়ারম্যান রয়েছে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু নসিব করেন, যার বদৌলতে আজকে আপনাদের সন্তানগুলো এরকম সুন্দর একটা পরিবেশ পেয়েছে। এজন্য চেয়ারম্যান স্যারের জন্য দোয়া করবেন, ভাইস চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। সর্বোপরি আমাদের মাদ্রাসার শিক্ষক যারা রয়েছে, শিক্ষকবৃন্দ সকলের জন্য আপনারা দোয়া করবেন, মাদ্রাসার চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। এবং আমাদের ছাত্ররা যারা রয়েছে এখানে, প্রত্যেক আল্লাহ যেন কোরআনের পাখি হিসেবে কবুল করে নেয়, এই দোয়া আপনাদের কাছে চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।